হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি খাদানের সাথে আরও তো অনেক বাংলা সিনেমা রিলিজ করেছে, এক এক করে সব দেখার চেষ্টা করছি। তো সন্তান তো আজকে দেখলাম রাজ চক্রবর্তীর সিনেমা। তো খাদানের পাশাপাশি এই সিনেমাটা নিয়েও চারদিকে কথা হচ্ছিল এবং একটা মাঝখানে কন্ট্রোভার্সিও হয়েছিল। আমি সেসব দিকে যাচ্ছি না, সরাসরি চলে আসি সিনেমাটা কেমন হলো। একটা কথা আমি বলতে চাই, আমিও যেহেতু মা বাবার থেকে দূরেই থাকি, সে কারণে আমি এই সিনেমাটার সাথে খুব ভালো কানেক্ট করতে পেরেছি। আমি জানি না বাকিদের ক্ষেত্রে কী হয়েছে, এবং সত্যি চোখ থেকে জল বেরিয়েছে, এটা আমি স্বীকার করছি। আ তো গল্পটা যেটা আমাদের ট্রেলারে দেখানো হয়েছে, যে মিঠুন চক্রবর্তী এবং অনুষ্মা ম্যাম, তারা হাসব্যান্ড ওয়াইফ, এবং তাদের ছেলে ঋত্বিক চক্রবর্তী, তার বিয়ে হয়েছে, ছেলে আছে, কিন্তু তারা আলাদা থাকে। এবং মা-বাবা কারোর সাথেই সম্পর্ক ভালো না। মা-বাবার কোনো আ কিছুতেই আর কি সে হেল্প করে না। ধরো মায়ের হাঁটুর অপারেশন হবে, সে হাঁটুর অপারেশনের সময় মিঠুন যখন টাকা চাইতে যায়, সে বলে যে, "না, আমার কাছে টাকা নেই, এই নেই, গাড়ির ইএমআই, ফ্ল্যাটের ইএমআই, কত খরচা।" এদিকে সে আবার ব্যাংককে ঘুরে আসছে বউ-বাচ্চা নিয়ে। তো মিঠুন চক্রবর্তী বাধ্য হয় একটা কোর্টে কেস করতে, যেখানে আমরা শুভশ্রী গাঙ্গুলিকে আমরা দেখতে পারি। অ্যাকচুয়ালি গল্পটা ওইভাবেই শুরু হয়। মানে মিঠুন চক্রবর্তী এসছে কেস করতে, এবং ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় যে কী, কী হচ্ছে অ্যাকচুয়ালি। তারপর গল্পটা প্রেজেন্টে ঢুকে যায়। তো মিঠুন চক্রবর্তী শুভশ্রীর হেল্প নিয়ে কেস করে। দিয়ে এবার আল্টিমেটলি কী জাজমেন্ট হবে না হবে, গল্প কোথায় গিয়ে ক্লাইম্যাক্সে শেষ হবে, সেটা দেখার জন্য বড় পর্দায় গিয়ে তোমাদের সিনেমাটা দেখতে হবে। তো এবার ভালো দিক বলছি, আমার দেখো এই ধরনের যে গল্প থাকে, ফ্যামিলি ওরিয়েন্টেড যে গল্প, সেই গল্পগুলো মোরাললেস কিন্তু ভালোই হয়। কারণ এখানে একদম প্র্যাকটিক্যাল জিনিসগুলোই আমাদের দেখানো হয়। মানে এই ঘটনাটা যে হচ্ছে না, তা আমরা বলতে পারবো না। প্রচুর হচ্ছে। এখন তো ঘরে, ঘরে এগুলো শোনা যাচ্ছে। বৃদ্ধ মা-বাবাকে রেখে ছেলেরা বাইরে থাকছে। অনেক ব্যাপার এগুলো চারপাশে আমরা শুনি আরকি। এর থেকেও প্রচুর খারাপ, খারাপ জিনিস আমরা শুনতে পাই মাঝে, মাঝে। তো গল্পটা নো ডাউট খুব ভালো ছিল। সেকেন্ড আমার যেটা ভালো লেগেছে কিন্তু ডায়ালগ। এই সিনেমার ডায়ালগ অসম্ভব ভালো। কেউ বলতে পারে যে হ্যাঁ, মানে বাঙালির অডিয়েন্সকে কি বলবো আরকি, একটু সুরসুর দিয়ে কাঁদানো এই ব্যাপারগুলো রয়েছে এই সিনেমাতে। স্টিল ডায়ালগ এই সিনেমাতে আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে, এবং অডিয়েন্স হাততালিও দিয়েছে। ট্রেলারে যে ডায়ালগটা ছিল, যে মাই হাসব্যান্ড ইজ নট ফর সেল, ওই ডায়ালগের সময় প্রচুর হাততালি পড়েছে। মানে ডায়ালগ সত্যি এই সিনেমার, সেটা মিঠুন চক্রবর্তীর মুখে হোক, অনুষ্কা ম্যামের মুখে হোক, বা শুভশ্রী গাঙ্গুলির মুখে হোক, ডায়ালগ সত্যিই খুব ভালো। পরে আমি ধীরে, ধীরে আরও বলছি আরকি ক্যারেক্টারে যখন ঢুকবো। এরপরে ভালো বলব আমি এর ক্ষেত্রে, এই সিনেমাটার ক্ষেত্রে বিজিএম। মানে গোটা সিনেমাটা খুব সিরিয়াস টোনে, কমিক রিলিফ নেই বললেই চলে। তো সিরিয়াস টোনে বিজিএম তোমাকে এমনভাবে করতে হবে যেন সিনটা এলিভেট হয়, এবং ইমোশনালি যেন তোমাকে এসে টাচ করতে পারে। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর এই সিনেমাটার সত্যিই খুব ভালো হয়েছে। যে ইমোশনাল টাচ করা দরকার ছিল অডিয়েন্সের, সেটা টাচ করতে পেরেছে বলেই আমার মনে হয়েছে। এরপরে চলে আসছি পারফরমেন্স। সবার ফার্স্টে যার কথা না বললে নয়, মিঠুন দা। ওফ! এই বয়সেও মিঠুন দা এখানে যা পারফরমেন্স দিয়েছে না, মানে হিরো। আমার চোখে এই সিনেমাতে, মানে এখানে হিরো হিরোইনের গল্প না, স্টিল মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা এমনভাবে ডেভেলপ করা হয়েছে, হি ইজ দ্য হিরো, মেইন প্রোটাগনিস্ট অফ দ্য মুভি। এবং তার পাশাপাশি অনুষ্মা ম্যাম অসম্ভব ভালো, অসম্ভব ভালো। দুজনের এক্সপ্রেশন, তারা যখন একে অপরের সাথে কথা বলছে, উফ! মানে এখনও চোখে ভাসছে আরকি সিনগুলো। এটা শুভশ্রী গাঙ্গুলি, একটা কোর্টরুমের মধ্যে সিন আছে যেখানে সে ফোনে কথা বলার একটা অ্যাক্টিং করে, মা-বাবার সাথে কীভাবে কথা বলতে হবে। ওই জায়গাটা জাস্ট, আমি ভাবছি যে শুভশ্রী গাঙ্গুলিকে খালি এইভাবেই কি মানে জাস্ট রোল করার জন্য করেছে? না। ওই সিনটা আসার পর সে দেখিয়ে দিয়েছে। অন্যদিকে ঋত্বিক এত নেগেটিভ ক্যারেক্টার, ভরে, ভরে নেগেটিভ ক্যারেক্টার। আ মানে ভালো মানুষ না, এটা তুমি বলতে বাধ্য হচ্ছ। কিন্তু ক্লাইম্যাক্সে এসে তার একটা মনোলগ আছে। কোথায় আছে, কি আছে সেটা আমি বলতে পারছি না। স্পয়লারের মতন হয়ে যাবে। তো সেই জায়গাটা ফাটিয়ে দিয়েছে। তার ওয়াইফের চরিত্র, আমি ওনার ঠিক নাম জানি না, তাকেও বেশ ভালো মানিয়েছে। ছোট একটা বাচ্চা আছে, ভালো। সোহিনীদি আছে, যেইটুকুনি স্পেস পেয়েছে খুব ভালো করেছে। তবে আমার মনে হচ্ছে সোহিনীদির ক্যারেক্টারটা আরও বেশি আম ওয়ার্ক করার জায়গা করেছে। ২-৩ টে সিন পেয়েছে। কিন্তু আরও অনেক কিছু করা যেতে পারত বলে আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। আমি এটাকে নেগেটিভ বলছি না, আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। এবং আরও সাপোর্টিং অ্যাক্টরস বিশ্বজিৎ থেকে শুরু করে খরাজ মুখার্জি, অপোনেন্ট লয়ার, সমস্ত কিছু মিলে কিন্তু কাস্টিং এই সিনেমার দুর্ধর্ষ। প্রত্যেকে জাস্ট ফাটিয়ে অভিনয় করেছে, ঠিক আছে? যে যেটুকুনি স্পেস পেয়েছে পুরো দারুণ ফাটিয়ে অভিনয় করেছে।
এবার চলে আসছি ডিরেকশন যদি বলি। রাজ চক্রবর্তী অ্যাকচুয়ালি কমার্শিয়াল সিনেমা করে আমরা সকলেই জানি। তো লাস্ট তার কয়েকটা সিনেমা দেখলে বুঝতে পারবে যে তার প্যাটার্নটা অনেক সে চেঞ্জ করেছে এবং এখানে একটা জমজমাট ভাব, সে একটা কমার্শিয়াল ভাইব কিন্তু সে এই সিনেমার মধ্যে রেখেছে। সেটা আমার খুব 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 ভালো লেগেছে। মানে আর ৪-৫টা ফ্যামিলি ড্রামা যেরকম দেখি তার থেকে এটা দেখতে অনেক বেশি মানে কমার্শিয়াল ইন দ্য সেন্স, দেখো প্রত্যেকটা সিনেমায় কমার্শিয়ালে মানে কী বলবো, অনেকটা ঝাঁ চকচকে যে ব্যাপার-ট্যাপার থাকে না, ওই ব্যাপারগুলো সব কিছু মিলে মেকিংটার কথাই বলছি আমি। তো সেটা আমার খুব ভালো লেগেছে। তো ওভারঅল কিন্তু সিনেমাটা তোমাদের আমি স্ট্রংলি রেকমেন্ড করছি। প্লিজ, প্লিজ এটা বড় পর্দায় গিয়ে একবার দেখো, উইথ ফ্যামিলি দেখো। মা-বাবাকে সাথে আমার পক্ষে তো পসিবল হলো না। ফ্যামিলি নিয়ে দেখো এবং দেখার পরে মনে হয় যে কারো মধ্যে হয়তো কিছু চেঞ্জেস আসলেও আসতে পারে। সেরকম জায়গা রয়েছে আরকি। রিয়ালাইজেশনের জায়গা রয়েছে। তো নেগেটিভ দেখো এই সিনেমাতে আমি নেগেটিভ বলতে কি বলবো, যে গল্পর কথা যদি বলছি, হ্যাঁ আর বাকি গল্পের সাথে একই তো গল্প, এগুলো বলতে চায় না। এই গল্পগুলো এরকমই হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে যে সমস্যাগুলো থাকে, উইন্ডোজ যেরকম একসময় করে গেছে টানা, যে প্রবলেমকে করা আর কি, অডিয়েন্সের সামনে তুলে ধরা। কোনো একটা সাবজেক্ট নিয়ে নিল যে হ্যাঁ ফ্যামিলিতে এই প্রবলেমটা হয়, এবার সেটা নিয়ে তুমি করছো আর কি, সিনেমা করছো। তো ওইটা আমি নেগেটিভ পয়েন্টে ফেলতে চাই না। অনেকে বলতে পারে সেটা। কিন্তু নেগেটিভ বলতে আমার কোথাও গিয়ে মানে গোটা সিনেমাটার ক্ষেত্রে আমার কোথাও গিয়ে ফিল হয়েছে যে প্যাটার্ন যেটা ফলো করা হয়েছে, ফ্ল্যাশব্যাকে এক এক করে রিভিল হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, হচ্ছে। নো ডাউট ওটা হয়তো ইন্টারেস্টিং, স্ক্রিন প্লেতে ইন্টারেস্ট করার জন্য হয়তো করা হয়েছে। কিন্তু কোথাও গিয়ে না মানে মানে নর্মাল মোশনের সাথে আমার একটু কেমন লাগছিল। আমার কোথাও গিয়ে ফিল হয়েছে যে ইট কুড হ্যাভ বিন মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা মুভি। শুরু থেকেই সিনেমাটা ওইরকম, মিঠুন চক্রবর্তী আসছে বলছে যে এই হয়েছিল, এই হয়েছিল। এটাকে আমার মনে হচ্ছে স্ট্রেট যদি দেখানো হতো, একদম সিম্পল গল্প, সেরকম হলে হয়তো আরও বেশি ওয়ার্ক করতে পারতো আমার ক্ষেত্রে। আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে, নো ডাউট। স্টিল আমার কোথাও মনে হচ্ছে নর্মাল। তাহলে আগে যা যা হয়েছে আমরা তো জেনে আসছি, তাহলে যখন হচ্ছে তখন ফিল করতে পারবো হ্যাঁ আগে তো ওটা হয়েছে, আগে হয়েছে। এখন কি হচ্ছে বলছে, তখন আমাদের দেখানো হচ্ছে যে আগে কী হয়েছিল। সেটা ঋত্বিক চক্রবর্তী যখন পড়াশোনা করছে, চাকরি পাচ্ছে, বিয়ে করছে, এই যে ব্যাপারগুলো ধীরে ধীরে রিভিল করা হয়েছে। ঠিক আছে, এটাও মানে অনেকের ক্ষেত্রে ডেফিনেটলি হয়তো এইভাবেই ভালো লাগবে। কিন্তু আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে গল্পটা স্ট্রেইট বললে মনে হয় আরও বেটার হতে পারতো। আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। তো আর সেরকম নেগেটিভ দিক কী বলবো, সোহিনী দিকে একটু আন্ডার ইউটিলাইজ লেগেছে। এর বাইরে আর কিছু বলার নেই। গানগুলো সেরকম মনে দাগ কাটে না। এটাও একটা নেগেটিভ আমার কোথাও গিয়ে ফিল হয়েছে। গানগুলো অ্যাকচুয়ালি এই ধরনের সিনেমাতে গান মানে কী বলবো, যে গান অ্যাকচুয়ালি গল্পকে আটকে দেয়। এখানে গান কী হয় যে সিচুয়েশন চলছে, এই চলছে, ব্যাকগ্রাউন্ডে গান বাজতে থাকে। এরকমই চলে আর কি। তো ওভারঅল আমি তোমাদের দেখো এই সিনেমাটা ভালো সিনেমা, ভালো সিনেমা। মানে বড় পর্দায় দেখার মতনই সিনেমা এবং আমার মনে হয় যে রাজ চক্রবর্তীর এই ধরনের সিনেমা আরও করা উচিত। হ্যাঁ, কমার্শিয়ালও করতে হবে তার পাশাপাশি। যেরকম খাদান-টাদান যা হচ্ছে আর কি, ওই টাইপের সিনেমাও করতে হবে, কিন্তু তার পাশাপাশি ফ্যামিলি ড্রামাও করুক রাজ চক্রবর্তী, এটা আমি চাই। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কী মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। তোমরা যারা সন্তান দেখে এসেছো তোমাদের কার কেমন লেগেছে, ভালো খারাপ যাই হোক, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।